water. What is the source of rain, sir. Rain. water? Rain, Ocean and rain. rain, Ocean and rain. rain. Huh. Rain is the main source of water. Okay? World water main source is rain. তাহলে রেইনটাকে কিভাবে আমরা পাবো? যে কোনো জিনিসের মধ্যে তো, যেমন মনে করো তুমি যদি ক্লাসে না আসো, যে আজকে আমরা যে আলোচনা করব এটা তুমি কিন্তু জানতেও পারবে না। সে আব্দুর রহমান আজকে কোনো কারণে আসতে পারেনি, এবং আব্দুর রহমান তার বন্ধু ইয়াসিনকে বললো যে তুই বলতো আজকে স্যার কি কি পড়াইছে। তো ইয়াসিন বলবে, ইয়াসিন তো পুরোপুরি বলতে পারবে না, তাই না? কিছু বাদ যাবে, কিছু ইয়াসিনেরও হয়তো ফগ, ফগি, ফগ। জি স্যার, ওটার কারণে স্যার তো স্যার গাছে স্যার শিশির জমে স্যার। হ্যাঁ, ডিউ মানে হলো শিশির, বাংলা হলো শিশির। এই শিশিরটা যদি দেখো, এই শিশিরটা যদি একটা ঘাসের উপরে বসে পড়ে, এটাকে কি বলে? শিশির ঘাসের উপরে পড়ে আছে, একটা ড্রপলেট, দেখো ওইটাকে কি বলে? ওটার নাম কি? তোমরা সব দিকে যদি জ্ঞান অর্জন করতে চাও, সব দিকে যাবে। দেখো ওইটার নাম হলো শবনম। শবনম নামটা শুনেছ? শবনম নাম বাংলা একটা খুবই সুন্দর শব্দ, শবনম। শবনম শুনছো কি তোমরা? শবনম, শবনম। স্যার আমরা শব্দ শুনছি স্যার, মানুষের নাম হিসেবে স্যার। হ্যাঁ, না মানুষের নামগুলো তো আসলে আসে তো এইভাবে আসে, সব, 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 এটা হইল না। তালিব স ব, দেখতে পাচ্ছ তো নাকি? লিখলাম যে জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে স্যার। শবনম, সব, শবনম। বাংলা লিখতে গেলে দেখো এটা নিচে, এটার নাম কি কে বলতে পারো? এটার নাম কি? হসন্ত। তালিপস্য ব, হসন্ত। এটার এই হসন্তটা দেওয়ার পরে এটা হয়ে গেল সব। হ্যাঁ, সব মানে থামার জন্য বলছে এখানে। সব নম, শবনমের বাংলা অর্থ হলো শিশির বিন্দু। শিশির বিন্দু, তাই না? ঘাসের উপরে যে শিশির পড়ে, সেই শিশিরের বিন্দু হলো শবনম, তাই না? আচ্ছা, এটা বাংলা খুবই সুন্দর শব্দ। দেখো বাংলা, আমরা যে বাংলা ভাষায় আজকে আমরা কথা বলতে পারছি, কথা বলছি, এবং বাংলা কত সুন্দর ভাষা, যে বাংলায় প্রতিটা জিনিসের যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন মনে করো ইংরেজিতে তুমি বলতেছ ইউ, হ্যাঁ, ইউ, ইউ দিয়ে বোঝা যাচ্ছে কি কি? যে তোমার ফাদারকেও তুমি ইউ বলো, তোমার স্যারকেও ইউ বলো, মাকে ইউ বলো, একই শব্দ দিয়ে, তাই না? অথচ বাংলায় কত সুন্দর ইউ দিয়ে
বোঝানো যাচ্ছে কি কি? তুই, তুমি এবং আপনি। হ্যাঁ, যে কত পোলাইটনেস। বাংলাতে পোলাইটনেস এর পরিমাণটা বেশি। দেখো, পোলাইট শব্দ বেশি। হ্যাঁ, তো এখন যদি আমি তোমাদের, কতজন তোমরা উপস্থিত হলে এখন? মোটামুটি ভাবে উপস্থিত দেখা যাচ্ছে, আমি দেখতেছি 13 জন উপস্থিত আছে। 13 জন। দুইটা আসছে, একটা আমি মিটিং হোস্ট, আরেকটা হলো আমি প্রেজেন্টেশন হোস্ট। মিটিং হোস্ট, প্রেজেন্টেশন তোমরা। ও, এখন আবার একজন চলে গেল। যে তাহলে কথা বলে তো খুব কষ্ট লাগে আর কি। শাহরিয়ার নাবেল কি আছো? শাহরিয়ার নাবেল, শাহরিয়ার আচ্ছা স্যার। নাবেল কই? শাহরিয়ার নাবেল কই? শাহরিয়ার নাবেল। স্যার মেবি মাইক কানেক্ট করতেছে স্যার। ওকে, দেখো আব্দুর রহমান, তুমি তো আমাদের সিআরএ ক্লাসে, তাই না? ইয়েস স্যার। ওকে, আব্দুর রহমান, বলো তো দেখি, বাংলার যে অ্যালফাবেট আছে, বর্ণমালা, কয়টি? স্যার 49টি স্যার। 49টি। কয় ভাগে বিভক্ত? স্যার 2 ভাগে। হ্যাঁ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, তাই তো? জি স্বরবর্ণ স্যার। এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? 11টি স্যার। 11। আর ব্যঞ্জন বর্ণ হলো 18টি, 38টি। না স্যার 38, 38টি স্যার। 38। আসো এবার অন্য সাবজেক্টে বলি। ইংরেজিতে বর্ণমালা কয়টি? স্যার বর্ণ 26টি স্যার। কয়টি? হ্যাঁ, 26টি 26টি। 26টিতে। 26টিতে সবাই কিন্তু শুনতেছ, 26টিতে স্বরবর্ণ কয়টা? স্যার 5টা। ব্যঞ্জন বর্ণ? স্যার 21টা। 21। ভেরি গুড। এবার আসো তোমার অ্যারাবিকে কয়টি বর্ণ আছে? স্যার 29টা। 29টা। 29টা কয় ভাগে বিভক্ত এখানে? 29টার মধ্যে স্যার 29টা। বাংলায় যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে হলো ভাওয়েল স্যার এন্ড কনসোনেন্টস। অ্যারাবিকে কি এরকম কিছু আছে? আছে স্যার। আমার নামগুলো ভুলে গেছি স্যার। ওকে, আছে। ভেরি গুড। আমি বলতেছি অ্যারাবিকের বর্ণমালাকে অলসো 2 ভাগে বিভক্ত, কিন্তু সেখানে ভাওয়াল বা কনসোনেন্ট হিসেবে নেই। সেখানে বলে যে সোলার ওয়ার্ড এবং লুনার ওয়ার্ড, সোলার লেটার এন্ড লুনার লেটার। কেমন? যেমন জি স্যার। এগুলো এগুলো স্যার মানে শিখেছিল স্যার ওই যে এই একটা হালকা আর একটা বাড়ি এভাবে শিখছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, তো এই তো চমৎকার আসে। তোমাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, যেমন আমি অন্য সাবজেক্ট, অন্য ল্যাঙ্গুয়েজ যদি আসে, হ্যাঁ, যেমন জাপানিজ, চাইনিজ, আমাদের খুবই কাছাকাছি যে যারা আছে আর কি, ইংলিশ, এবং বড় আশ্চর্যের ব্যাপার, আমরা মনে করি যে ইংলিশ হলো এমন একটা সাবজেক্ট যেটা সারা পৃথিবীতে এটাকে ইউজ করা যায়। কথাটা কি সত্য না মিথ্যা? সত্যি স্যার। সত্য স্যার। সত্য নয়। তুমি যদি চীন দেশে যে ইংরেজিতে কমিউনিকেট করতে খুব কষ্ট, চীন দেশে যে ইংলিশে কমিউনিকেট করা খুবই কষ্ট হবে। দুই একটা শব্দ তারা তোমার সাথে কমিউনিকেট করবে। যেমন যদি যাও সেম আরবিকে, সৌদি আরব বা ইয়েতে তুমি একদম রিমোটেস্ট এরিয়া বাংলা বলে, প্রত্যন্ত অঞ্চল যদি চলে যাও, দেখবে যে একই অবস্থা। তা আজকে আমাদের এই ভাষা আন্দোলনের মাস, 21শে ফেব্রুয়ারি আমাদের সামনে আসছে। 21শে ফেব্রুয়ারি 1952 সাল,
বাংলা হলো 8ই ফাল্গুন। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের এই যে বাংলা ভাষার জন্য যারা আত্মত্যাগ করে গেছে তাদের কথাটা স্মরণ করবে। হ্যাঁ, তারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে দেখো যে পশ্চিমবঙ্গের লোকেরাও কিন্তু বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি। আমাদের কথা আর তাদের কথা দুটো শোনো পাশাপাশি, দেখবেন যে আমাদের কথা, আমাদের ভাষার জন্য, বাংলার জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা প্রাণ দিয়েছি। বাংলাদেশের সাথে মিলতেছে না এবং তারা আমাদেরকে বলে বঙ্গাল। বাঙ্গাল নয়, বঙ্গাল। কারণ তারা আমাদের উচ্চারণটা বোঝে না, তাই না? যেমন কতগুলা, যেমন কনসোনেন্টে তালিবস্য, তালিবস্যের উচ্চারণ তারা করে কি তালিবস্য, তাই না? অনেকগুলা ইয়ে আছে। তো আমাদের আসলে এটা হলো আমাদের সবচেয়ে বড় অর্জন আর কি, যে ভাষার জন্য আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, এবং আমাদের আগের লোকেরা এই ভাষাকে রক্ষা করার জন্য কাজ করেছে, তাই না? তো আমাদের যে কাজগুলা বাকি আছে সেটা হলো যে, যেমন মনে করো এই যে ইঞ্জিনিয়ারিং আমরা পড়ছি, বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং এর ভালো টেক্সট বুক এখনো আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়, যেটা আমাদের আস্তে আস্তে সেদিকে যেতে হবে। মেডিসিনের কোনো আমাদের টেক্সট নেই, তাই না? যেমন অন্য দেশের লোকরা, যেমন চাইনিজ, তারা করতে পেরেছে। তারপরে অ্যারাবিকের লোকরা করতে পেরেছে, কিন্তু বাংলা আমরা এখনো করতে পারিনি। এটা আমাদের কিছুটা মনে হয় যে কমপ্লেক্সিটি কাজ করে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি অলওয়েজ মনে প্রাণে বিশ্বাস করি, যদি তুমি বুঝতে চাও, সবচেয়ে ভালো বুঝ হলো নিজের ল্যাঙ্গুয়েজে বোঝা আর কি। ডেলিভারি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারি, তাই না? ডেলিভারি, আন্ডারস্ট্যান্ডিং এবং ডেলিভারেশন দুইটা কিন্তু ভিন্ন জিনিস, তাই না? জিনিস, আন্ডারস্ট্যান্ডিং হলো বোঝা, এটা হলো নিজের ভাষায় আমি বুঝবো। হ্যাঁ, আর ডেলিভারি দিব কম্পিউটারের মতো চিন্তা করো না। কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস বুঝবে, ডেলিভারি সে ভিন্ন ভিন্ন ভাবে দেয়। বাংলা কিওয়ার্ড দিয়ে সব ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড, কিবোর্ড সব ল্যাঙ্গুয়েজে। তো আমরা অনেক ওয়েট করলাম সবার জন্য। তো আমরা আজকে শুরু করছি আমাদের ক্লাসটি। আমরা মূল বিষয়টা হলো যে গত ক্লাসে যেখানে আমরা অফ করলাম সেখান থেকে শুরু করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কোথায় অফ করলাম, কেউ কি মনে করছো? আর কিন্তু বিসাইড দ্যাট আমি একটু জানতে চাই তোমাদের এই ক্লাসটা কেমন লাগে, সত্য করে বলবে, কিছু লুকোবে না। স্যার ভালো লাগে স্যার। ভালো লাগে স্যার। ভেরি মাচ। তাইলে আমরা সঠিকভাবে তোমাদের কাছে যদি কমিউনিকেটিভ প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না। কিন্তু মনে রাখবে এই ম্যাটেরিয়ালসে কিন্তু শেষ। তোমাকে কিন্তু আর ফিউচারে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে নিজে নিজে পড়তে হবে, আইডেন্টিফাই করতে হবে। ম্যাটেরিয়ালসের যে ফর্মাল ক্লাস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানেই শেষ, তাই না? যা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ম্যাটেরিয়াল সিভিল ইঞ্জিনিয়াররা ব্যবহার করবে সেটা কিন্তু এই ক্লাসে তোমাকে মেসেজটা দেওয়া হয়ে যাচ্ছে। কাজে এটাকে খুব কেয়ারফুলি নেবে। যদি কিছু না বুঝো দেন জানাবে। আর তোমাদের সাথে যে রিলেশনটা আমার তৈরি হলো, এটা কিন্তু আজ একদিন দুই দিনের জন্য নয়, পরে এবারে বলতে পারো যে আমরা যতদিন বাঁচবো আমাদের সাথে এই সম্পর্কটা থাকবে। হ্যাঁ, যে আমি আগে ধরো যে সাবজেক্ট গুলো পড়াতাম সেখানে আমাদের ছাত্রদের সাথে সবসময় একটা গুড রিলেশন
রেখে দিয়েছি। যে কেমন করে ধরো, তাদেরকে আমি বলে রাখছি যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করতে যাবে, সেখানে যে যখন সমস্যায় পড়ে যাবে আমাকে একটা কল দিও। হ্যাঁ, সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আমাকে মাঝে মাঝে কল দেয় ফিল্ড থেকে। হ্যাঁ, তোমাদেরকেও একই কথাটাই আমি বলে রাখলাম, যখনই কোনো সমস্যায় ফিল করবে, হ্যাঁ, ফিল্ডে যে করবেই, হ্যাঁ, সেটা তবে আলাপ করে নিও। আমার সাথে আলাপ করতে লজ্জা পাবে না, তাই না? হ্যাঁ, আমরা শুরু করেছিলাম এখান থেকে, যেমন কংক্রিট, আজকে এটাকে লাস্ট করব, সেই জন্য একটু রিভাইজের মতো করে যাব আর কি। কংক্রিট কেন, যে কোনো বিষয় আমরা যে কোনো বিষয়, যা আজকের ক্লাসটা আমরা কিন্তু বাংলায় কন্টাক্ট করব, কিছু মনে করো না। কারণ আমাদের এই যে মানে আমরা অনার করব আমাদের যারা আমাদের দেশের আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য যারা আত্মত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে, সেই হিসেবে আজকে আমরা বাংলায় কন্টাক্ট করে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখো, কংক্রিট নিয়ে শুরু। কংক্রিটের প্রথম ডেফিনিশন এখানে দেখছো একটা হাইলাইট হয় আছে। এখানে কি মিস্টেক আছে কেউ কি বলতে পারো আমাকে? এই যে এখানে, এই যে এখানে, এখানে একটা, এখানে একটা, এই হাইলাইটটা কেন করেছে কম্পিউটার? আব্দুর রহমান Yes, sir. অথবা বলো তো দেখি কেন এখানে হয়েছে। এটা হলো এই কারণে, এখানে একটা কমা বসবে, দেখছো হয়েছে না? Yes, sir. ওকে। আর এটা হলো অন্য কারণে, এটা কমার জন্য নয়, এটা হলো যে এখানে প্যাসিভ ভয়েসে কম্পিউটার প্যাসিভ ভয়েসে সাধারণত এনকারেজ করে না, কিন্তু তুমি যদি এইভাবে রেখে দাও অসুবিধা নেই, তাই না? কিন্তু এটা হলো গ্রামাটিক্যাল মিস্টেক, এখানে কমা না দিলে। তাহলে প্রথমে ডেফিনিশন শিখলাম। এরপর হলো প্রোডাকশন অফ কংক্রিট। কংক্রিটটা কিভাবে প্রডিউস হবে, কংক্রিট প্রোডাকশন, তাই না? কংক্রিটটাকে আমরা তৈরি করব, যে আমরা আগে বলছি এটা একটা আর্টিফিশিয়াল স্টোর, এটাকে তৈরি করতে হয়। এবার এটাকে আমরা ম্যান বলতে পারি, এটাকে আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালস বলতে পারি। কম্পোজিট মানে এটা একা কিছু নয়, এটার সাথে অনেক জিনিস জড়িত আছে, তাহলে এটা হলো কম্পোজিট। যদি কোনো কোনো একটা ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালস যদি এক বা একাধিক উপাদান দ্বারা তৈরি হয়, সেটাকে বলি আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালস। তাহলে কংক্রিট একটা কম্পোজিট ম্যাটেরিয়ালস। কংক্রিট খুবই শক্ত, এটাকে কোনো একা একজন মানুষের পক্ষে ভাঙা সম্ভব নয়, সুতরাং এটা একটা স্টোর। হ্যাঁ, যখন এরকম হয় আমরা সেটাকে স্টোন বলে থাকি, স্টোর। আচ্ছা, কংক্রিট বানানোর জন্য দরকার হলো উপাদান কি কি দরকার? যে প্রথমে সিমেন্ট দরকার। সিমেন্ট যেটাকে আমরা বলি বাইন্ডিং ম্যাটেরিয়ালস, বাইন্ড করে, জয়েন্ট করে টুগেদার। এবং তার সাথে অ্যাগ্রিগেট লাগবে। অ্যাগ্রিগেটটা হলো যেটা ভলিউম ইনক্রিজ করে, সেটা হলো অ্যাগ্রিগেট। এই সিমেন্ট কিন্তু পানি ছাড়া কোনো কাজ করে না। সিমেন্ট শুকনা থাকলে কখনো এটা ওয়ার্কেবল হবে না। হ্যাঁ, এটাকে পানির সংস্পর্শে নিতেই হবে। পানি, সিমেন্টে পানি দিলে যেটা কাজ হবে সেটা হলো রিয়াকশন শুরু হবে। সেই রিয়াকশনের নামটা হবে হাইড্রেশন। হাইড্রেশন হওয়ার পরে এটার সাথে যেটাকে তুমি লাগাবে সেটাকে সে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, তখন সিমেন্ট প্লাস ওয়াটার প্লাস অ্যাগ্রিগেট, এই তিনটা মিলে আমরা তৈরি করছি কংক্রিট। এবং কংক্রিট প্রডিউস হয়ে গেছে। আচ্ছা, কংক্রিট প্রোডাকশনের স্টেজ হলো তিনটি। হ্যাঁ, ভুলবে না, এই স্টেজেস অফ কংক্রিট প্রোডাকশন, স্টেজেস অফ কংক্রিট প্রোডাকশন অথবা মেজারমেন্ট অফ, এখানে ম্যাটেরিয়ালস বলছি, এটা ম্যাটেরিয়ালস বলবে না, ম্যাটেরিয়ালস অর ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস উপাদান, উপাদান সমূহ, তাই না? কংক্রিট উপাদান সমূহ।
তার এটা হলো মেজারমেন্টটা। তারপর মিক্সিং প্রসেস, ট্রান্সপোর্টিং প্রসেস, প্লেসিং, কম্প্যাক্টিং, কিউরিং, ফিনিশিং। মনে থাকবে ভাইরা, মনে থাকবে? ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার। প্রথমেরটা কি? ব্যাচিং। প্রথমটা ব্যাচিং। ব্যাচিং মানে হলো যে তোমায় এই যে আমরা রেশিও শিখাইলাম, রেশিওটা জানবে। রেশিওটা জেনে সে ধরো 1:2:4, 1 সিমেন্ট, 2 ফাইন অ্যাগ্রিগেট, 3-4 কোর্স অ্যাগ্রিগেট। পানির কথাটা এখানে উল্লেখ নাই, কিন্তু প্লাস ওয়াটার দিয়ে তুমি পাইলে এটার পরিমাণ কত, যে এক ব্যাগ সিমেন্ট স্ট্যান্ডার্ড জিজ্ঞেস ওই জাহিদ কই? সুবহানাল্লাহ, জাহিদ তো নাই। আচ্ছা মাহবুব। জি স্যার। আচ্ছা মাহবুব, একটা সিমেন্টের বস্তায় এক ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কেজি জিনিস থাকবে। যদি 50 কেজি না থাকে, ওইটাকে আমরা কি বলবো? তুমি কি ওটা গ্রহণ করবে না করবে না? স্যার করব না। তুমি আমাকে বলো কেন করবে না? হোয়াটস রং? 1 কেজি 2 কেজি কম হলে সমস্যাটা কি? জি তার মানে এটাই হলো সমস্যা, যে আমাদের দেশে অনেক সময়, আমাদের দেশে তো প্রচুর সিমেন্ট ফ্যাক্টরি, তাই না? জি স্যার। প্রচুর সিমেন্ট ফ্যাক্টরি। সেই সিমেন্ট ফ্যাক্টরির সবাই যে সিমেন্টের বস্তা 50 কেজি রাখে, এটা কিন্তু নাও হইতে পারে। কারণ আমাদের যেখানে মানুষ বেশি, যেখানে বেশি সংখ্যক অনেক জিনিস আছে, সেখানে কিছু ভুল ত্রুটিও হতে পারে। আমরা কিন্তু ভদ্র ল্যাঙ্গুয়েজ বলবো ভুল ত্রুটি, তাই না? অনেকে আবার আরেকটা কি করে, মনে করো ব্যাগ ইউজ করে, যে ব্যাগের ওজন সহ 50 কেজি ধরে, এটাও কিন্তু ঠিক নয়। ব্যাগটা হলো প্রোটেকশন। দেখবে সিমেন্টের ব্যাগে খুব প্রোটেক্টেড থাকে, যাতে বাতাস না ঢুকতে পারে। আচ্ছা, শাহরিয়ার সাফির, সিমেন্টের বস্তায় বাতাস ঢুকলে সমস্যাটা কি? একটু একটু বাতাস সিমেন্টগুলো তো শক্ত হয়ে যাবে স্যার। মানে কি? তুমি শক্ত হওয়া বলতে কি বুঝাচ্ছ? শক্ত হইলো, আমরা তো চাইয়ে শক্ত হোক। নষ্ট হয়ে যাবে স্যার সিমেন্টগুলো। নষ্ট নয়, তুমি বলবা যে সিমেন্ট লস্ট দা ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি এটাই না বলবা তুমি। নষ্ট আমার দরকার নাই, এগুলো বলবো বলে আমরা বলবো না। আমরা বলবো যে সিমেন্ট লস্ট ওয়ার্কেবিলিটি, ইটস লস্ট ওয়ার্কেবিলিটি। সুতরাং এই সিমেন্ট ইউজ করা যাবে না, কারণ তার ওয়ার্কেবিলিটিটা হলো বাইন্ডিং, সে বাইন্ড করতে পারবে না, কাজেই সেটা আমরা ইউজ করব না। আর 50 কেজির কম যদি কোনো বস্তায় থাকে, সেটা কিনবই না, আমরা নেব না। কারণ 50 কেজি হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এবং 50 কেজি শুধু বিষয় নয়, এটার সাথে বহু জিনিস জড়িত আছে। কেমন? যেমন 50 কেজি কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 কেজি আমরা বালু ব্যবহার করব। কেমন? 400 কেজি আমরা ব্যবহার করব, 400 কেজি ব্যবহার করব ওই যে অ্যাগ্রিগেট, দ্যাট ইজ চিপস ব্যবহার করব। তার সাথে পরিমাণ মতো পানি। সেই পরিমাণ মতো পানিটাকে বলা হয় ওয়াটার সিমেন্ট রেশিও। সেটাও কিন্তু সিমেন্টের উপরে ডিপেন্ডেন্ট। সিমেন্ট সেটাও কিন্তু সিমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, সিমেন্টের উপরে। আশা করি বোঝা গেছে, আর যেগুলো কখনো ভুল হবে না। আর এটার কংক্রিটের স্টেজ হলো কয়টা? কয়টা স্টেজ আছে? প্রথমে হলো আমরা কংক্রিট বানাবো, কংক্রিট তৈরি করব। কংক্রিট তৈরি করব বললেই প্রশ্ন আসবে যে এটার ইয়া কত, রেশিও কত? হ্যাঁ, রেশিও হলো 1:2:4। ওকে, তাহলে 1:তে এটা মেজারমেন্ট আমরা করব। 1 মানে 1 ব্যাগ 50 কেজি, 100 কেজি, 200 কেজি। আর এটার সাথে প্লাস ওয়াটার। ওয়াটার হলো করব ওয়াটার, ওয়াটার সিমেন্ট, ওয়াটার সিমেন্ট,
ratio. This is called water cement ratio. This is water cement ratio. This is water cement ratio. Ratio মানে কি? Water cement মানে কি? W water by cement. এখান থেকে সিমেন্টের ভ্যালু যেহেতু আমাদের জানা আছে, আমরা ওয়াটারটা ইজিলি বের করতে পারি। আচ্ছা, ওয়াটার সিমেন্ট রেশিও আমরা কোথায় পাবো? ওয়াটার সিমেন্ট রেশিও আমরা পাচ্ছি হলো আমাদের যে কোড বুক আছে সেই কোডের বইতে পাবো। কোডের বই, কোডের বইটা কি আছে? এই যে ধরো, এই বইটা আজকে আমি ডাউনলোড করে রাখছি, তোমরা চাইলে এটা নিতে পারবে। এই বইয়ের অনেক বড় বই, এটা প্রিন্ট করা দুঃসাধ্যের ব্যাপার। অল্প অল্প যেটা প্রয়োজন হয় সেটা আমরা ইয়ে করব। এটা 11 ফেব্রুয়ারি 2021 সালে এটা বাংলাদেশ গভর্নমেন্ট গেজেট আকারে বের করেছে। এবং এটা আমাদের কোড বুক, বিরাট বই, কিন্তু ছোটখাটো না, বুঝতে পেরেছো? এই বইটা ম্যাটেরিয়াল সম্পর্কে ডিটেলস জানতে হলে এই বইতে যেতে হবে। কেমন? এই বইতে সব কিছু উল্লেখ করা আছে। স্পেশালি আমাদের যে ওয়াটার সিমেন্ট রেশিও যেটা আমরা ধরি, সেটাও কিন্তু এখানে বলা আছে। ওয়াটার সিমেন্ট রেশিওটা কোন কাজের জন্য প্রয়োজন হবে, তাই না? স্ট্যান্ডার্ড ওয়াটার সিমেন্ট রেশিও কত? 1:2:4. কত? 0.55. রাইট। 0.55 মানে কি? 55%, Yes, তাই তো? sir. কার Yes, sir. 55 আর মানে 55 cement, yes, sir. সিমেন্টের। ওকে। দ্বিতীয়ত হলো মিক্সিং। এখন মিক্সার করার জন্য যে আমাদের একজন এক্সপেরিয়েন্স ম্যাসনের দরকার, বুঝছো না? যে কেউ পারবে না, এটা ভুল ধারণা। এত কাজটা এত সহজ যে দেখে কেউ একজন বলে ফেলবে এটা তো সহজ, যে কেউ পারবে। তুমি সেটা বিশ্বাস করো না, তোমরা কেউ ওইটা বিশ্বাস করবে না যে এটাতে তুমি খোঁজ নেবে সে আগে থেকে এই কাজে অভ্যস্ত আছে কিনা, কি এক্সপেরিয়েন্স আছে। তাহলে মিক্সিং মানে হলো যে এই রেশিওতে এই পরিমাণ পানি দ্বারা আমরা কংক্রিটটাকে মিক্স করব। হলো ট্রান্সপোর্টিং, কারণ যেখানে মিক্সিং করব সেখানে তো আর কাজে লাগবে না, কাজে হলো দূরে আছে, তাহলে সেখান থেকে আমরা কিভাবে নেব? বেশি সময় দেওয়া যাবে না, কারণ যে কয়েক মিনিটের মধ্যে এটা জমাট বেঁধে যাবে। কেমন? যেহেতু সিমেন্ট আছে, তো বলা হয় যে বানানোর পরে অ্যাবাউট ধরো 15 to 20 মিনিটস পর এটা জমে যাবে। কাজে যে আমরা যে ট্রান্সপোর্ট করব সেটাকে চিন্তা করতে হবে যাতে এটা দ্রুত উইদিন 10 মিনিটস এর মধ্যে হয়ে যায়। আমরা আজানকে একটু অনার করি। আজানটা শেষ হয়ে গেলে আমরা আবার শুরু করব, ঠিক আছে? আজান। القائمة آت محمد الوسيلة الفضيلة الدرجات الرفيعة
ক্লাথোগ্রাফি ওকে তাহলে ক্লিয়ার ওকে ব্যাচিং mixing transporting placing now how can you place it placing কম্পিউটারের ফাংশনটা ইকুয়ালি ইউনিফর্ম ভাবে পৌঁছে যায় সেটার কাজ হলো কম্প্যাক্টিং আচ্ছা কিউরিংটা হলো তুমি কংক্রিটটাকে প্লেস তখন বায়ুমণ্ডলের যে বাতাসের যে ময়েশ্চার আছে সে ময়েশ্চার কি করে যে এটাকে ইভাপোরেট করা শুরু করে হ্যাঁ যদি দ্রুত ইভাপোরেট হয়ে যায় তাহলে তোমার কংক্রিট তার যে ক্ষমতা তার যে স্ট্রেংথ সেটা সে গেইন করতে পারবে না স্ট্রেংথ গেইন করানোর জন্য আমাদের কিউরিং খুবই প্রয়োজন তাই না কারণ আমরা জানি কংক্রিট যেদিন তৈরি হয় সেদিন তার ওয়ার্ককে বলা হয় ওয়ার্কেবিলিটি খুব হাই থাকে এবং ক্যারেক্টার হলো ক্যারেক্টার হয় তাকে মডেল প্লাস্টিকটা কি সফট তাই না প্লাস্টিক ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং এই দিন যত যেতে থাকবে মনে করো 3 দিন 7 দিন 14 দিন 21 দিন 28 দিন 28 দিনে তুমি যে স্ট্রেংথটা চাইছিলে সেই স্ট্রেংথটা তুমি পেয়ে যাবে স্ট্রেংথটা তো গত ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি যে স্ট্রেংথটা আবার আমরা রিপিট করব যেমন 1 to 4 এর জন্য একটা স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা 28 দিন পর আগে তুমি পাবে না সুতরাং 28 দিন পর্যন্ত এটাকে কিউরিং করতে হবে এবং কিউরিং কিভাবে করব আমরা কিউরিং অনেক ভাবে করা যায় সবচেয়ে ইজিয়েস্ট এবং যেটা উপকারী এবং ইকোনমিক সেটা হলো পানি স্প্রে করতে হবে তাই না আর যদি অন্য ব্যবস্থা আছে যেমন স্টিম দেওয়া হ্যাঁ গরম পানি দেওয়া বা ভাপ দেওয়া ইত্যাদিও আছে কিন্তু ভেরি এক্সপেন্সিভ সেটা কেমন আচ্ছা ফাইনালি স্যার ভাপ কেমনে দেয় স্টিম দ্বারা স্টিম মানে গরম মানে বয়লারের ভিতরে পানি নিয়ে বয়লারে পানিটাকে গরম করতে হবে এবং সেটাকে মানে স্প্রে করতে হবে অথবা স্টিম দেখছো না স্টিম ধোঁয়া আর কি পানির হ্যাঁ ওই স্টিম দেওয়া হয় আচ্ছা তারপর হলো ফিনিশিং হ্যাঁ যে ফিনিশিংটা হলো পুরোপুরি ডিপেন্ড করবে যে তোমার চয়েসের উপরে যে এটাকে কিভাবে ফিনিশ করবে যে দেখতে কেমন হবে দেখাটা আর্কিটেকচার ফিনিশিং ইজ ফুললি আর্কিটেকচার এই যে কয়টা স্টেজ বললাম এই স্টেজগুলি কখনোই ভুলবে না আমি রিকোয়েস্ট করি এবং এটা পড়বে আচ্ছা সব আলোচনা শেষ হলো কম্প্যাকশন দেখো কিউরিং আচ্ছা হ্যাঁ এখানে যেটা পরীক্ষাতে আসবে সেটা সবচেয়ে যা বললাম সেটা আর এই কিউরিং পিরিয়ডটা দেখবে ডিসঅ্যাডভান্টেজ অফ ইমপ্রপার কিউরিং যে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে ইমপ্রপার কিউরিং হলে কি কি সমস্যা হইতে পারে তাই না আচ্ছা ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম কংক্রিট ওই যে কিউরিংটা কেন লাগতেছে সেটা যে ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে কংক্রিট থেকে তখন কি হয়ে যাবে যে কংক্রিট যে সিমেন্ট আছে কারণ কংক্রিটে তো পানির দরকার নাই তো পানির দরকার হলো কিন্তু সিমেন্ট তার যদি স্ট্রেংথ অ্যাবিলিটিটা শো করতে হলে তাকে পানির সাথে থাকতে হবে হ্যাঁ তাহলে সে পানিটা যদি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়াটাকে ইভাপোরেশন আমরা বলবো হ্যাঁ শুকিয়ে যাওয়া পানি শুকিয়ে কিভাবে যাচ্ছে হয়ে যাচ্ছে কিভাবে ইভাপোরেশনের মাধ্যমে তাহলে ইভাপোরেশনটা কম যে এটা তো আর বন্ধ করতে পারবো না আমরা তখন আমরা কি করবো কিউরিং করবো আচ্ছা তারপরে আছে মেথডস অফ কিউরিং কিভাবে কোন মেথডে আমরা কিউরিংটা করব যেমন এখানে আছে পন্ডিং স্ল্যাবে সাধারণত স্ল্যাব যখন আমরা দেখো
স্ল্যাবে যখন কাজ করব, স্ল্যাবের যেটা ঢালাই হয়ে গেলে, ঢালাই হলো কাস্টিং, হ্যাঁ, কংক্রিট প্লেসমেন্ট হয়ে গেলে তখন সেখানে পন্ডিং করে রাখতে হয়। পন্ডিং কিভাবে করি? পন্ড থেকে পন্ডিং। পন্ডটা কি জিনিস? পুকুর কাটা আর কি, পুকুরের চারদিকে বাঁধ দিয়ে, সুতরাং সেটা হলো পন্ডিং। স্প্রিংকলিং, স্প্রিংকলিং হলো যে ফুলের বাগানে আজকাল তো তোমাদের যারা মনে করো বাড়িতে ফুলের মানে টবে গাছপালা লাগাইছে, তারা পানি দাও না গাছে, সেই ছাদে, হ্যাঁ সেটা ছাদ বাগানে, সেখানে যে কিভাবে দেই আমরা? স্প্রিংকলিং হিসেবে দেই। আচ্ছা, ওয়েট কভারিং, যে বার্টিং হয়, সে মনে করো কলামে তুমি কাজ করছো, হ্যাঁ কলামে তো আর পন্ডিং করা যাবে না, কলাম মানে ভার্টিক্যাল মেম্বার, সেখানে কি করবে? বিজা কভার দিয়ে রাখবে। কি দিয়ে রাখবে? সবচেয়ে উপাদেয় হলো বাংলাদেশে, দেখো এগুলা কিন্তু আমাদের যারা আগের যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এগুলা বের করে গেছে, যে বাংলাদেশে অ্যাভেলেবল হলো জুট, জুট পাট, হ্যাঁ পাটের চট দিয়ে যে ওই কলামটা পেঁচিয়ে রাখলে, কাবার দিয়ে ওখানে পানি যদি দাও, তাহলে পুরা ওই ভার্টিক্যাল মেম্বার অথবা কলামে পানিটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে আরো অনেকগুলা সিস্টেম আছে। এই যে দেখো স্টিম কিউরিং আছে, যে আমাকে প্রশ্ন করছো না যে স্যার স্টিম কিভাবে দেব, এই যে দেখো স্টিম কিউরিং ইজ দ্য প্রসেস অফ এক্সিলারেটিং দ্য আর্লি হার্ডেনিং অফ কংক্রিট। স্টিমটাকে সাধারণত ব্যবহার করা হয়, মনে করো তোমার সময় কম, হ্যাঁ তুমি দ্রুত কাজটা শেষ করতে চাচ্ছ, হ্যাঁ সেক্ষেত্রে স্টিমটাকে ব্যবহার করা হয়, তাই না? যে সেখানে 7 দিন সময় লাগবে না, আমরা তো এমনি নর্মালের ব্যাপারে 3, 7, 10, 21, 28 ধরি, এক্ষেত্রে সেটা লাগবে না। এবং সাধারণত স্টিম কিউরিংটা করা হয় আজকাল তোমরা যেহেতু চিটাগাং মানুষ, তোমরা তো রেল লাইন দেখেছো, তাই না? একটা রেল লাইনের মধ্যে কি Yes, কি sir. থাকে? সেখানে ম্যাটেরিয়ালস কোনো ইউজ করো কিনা? রেল লাইনে কোনো ম্যাটেরিয়ালস কি তোমরা দেখছো ইউজ করতে? আমি একটা দেখি রেল, ইয়েস স্যার, ওই রেল লাইন, আমি একটা তোমাকে গুগল ক্লাসরুমে নিয়ে যাব। রেলওয়ে, ওকে রেলওয়ে, রেলওয়ে লিখলাম, দেখি ইমেজের মধ্যে নিয়ে যাই, হ্যাঁ ওকে সব সুন্দরভাবে পেয়ে গেছি। আজকে রেলওয়েটাও একটু দেখাই, এখান থেকে শুরু করি। দেখা যাচ্ছে? বলো আমাকে, জি স্যার। শিখবো। জি স্যার, দেখাচ্ছে। আমাকে তুমি বলতে হবে কোনটা কি না। হ্যাঁ, এই যে লাইনটা দেখতেছো, এই লাইনের নাম কি? রেল লাইন। না, আজকে আজকে 21শে ফেব্রুয়ারি সাথে, হ্যাঁ হোয়াট ইজ ইট? রেল লাইন স্যার। এটাকে বলা হয় রেল লাইন। রেল লাইন, লাইন মানে এখানে রাস্তা। এটা কেন এটার নাম 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস, হ্যাঁ এটা হলো, এটা রেল লাইন, লাইন মানে এখানে চলে রেলগাড়ি স্যার। হলো রেল, ওই যে গোল যেটা আছে, এই যে দেখো, এই যে এখানে এগুলো Yes, হলো sir. রেল। এই রেল গুলো স্টিলের তৈরি। লাইনটা কিসের তৈরি? স্টিল তৈরি। আমরা কিন্তু ম্যাটেরিয়ালস এর দিকে যাচ্ছি। এই রেল লাইনটা কিভাবে যাচ্ছে? দুইটা লাইন পাশাপাশি যাচ্ছে, পাশাপাশি গেলে এটাকে আমরা কি বলি? সমান্তরাল। সমান্তরালকে ইংরেজিতে বলে প্যারালেল। A parallel line. Rail line is always parallel to each other. Always parallel to each other. Okay? তাইলে এটা কিভাবে, এটা চলতেছে কিভাবে? যে কোনো বস্তু চলে কিভাবে?
হু ক্যান সে? স্যার যে সমবেগে। তুমি মনে করো সাইকেল চালাচ্ছ, সাইকেল কিভাবে চলে কে বলবে দেখি? তোমরা যে আস্তে আস্তে সবাই চলে যাইতেছো বুঝলাম না। দেখি কে বলে। আবরার ফারেস, আবরার স্যার আবরার স্যার তুমি ব্যাগের কি কারণে সাইকেল চালাতে জানো? ইয়েস স্যার সাইকেল কিভাবে চলে? স্যার প্যাডেলের মাধ্যমে হ্যাঁ, প্যাডেল তো তুমি দিলা, কিন্তু সাইকেল চলে কিভাবে? চাকার মাধ্যমে স্যার ব্যাগের মাধ্যমে ফোর্স সাইকেল চলে হলো কলিশনের মাধ্যমে। ঘর্ষণ 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 না, কলিশন। ইয়েস স্যার সাইকেলের চাকা রাস্তার সাথে ঘর্ষণ করে, ঘর্ষণের ইংরেজি হলো কলিশন। জি স্যার এই কলিশনের মাধ্যমে সাইকেলটা সামনের দিকে যাচ্ছে, দিকে যাচ্ছে। এখানে প্যাটেলের কাজটা কি? প্যাটেলের কাজটা হলো যে তুমি ওখানে ইনপুট দিচ্ছ, এনার্জি ইনপুট দেওয়াতে, এবং সেম অ্যাজ মোটর বাইকে হলে তোমার এনার্জি হতো কিভাবে? পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর দিয়ে। গাড়িতে হলো পেট্রোলিয়াম প্রোডাক্ট, হিউম্যান এনার্জি দিচ্ছ ইকুইভ্যালেন্ট। বাইসাইকেল চালাইতে যে প্রথমে যে পেট্রোল মারা আর ইঞ্জিন চালানো, ওই যে পেট্রোল বা লিকুইড ফুয়েল দিয়ে, সেম সেম জিনিস। আচ্ছা, কলিশনের মাধ্যমে। তাহলে কলিশন কার কার সাথে হচ্ছে? সাইকেলের চাকার সাথে, সাইকেলের চাকার সাথে রাস্তার সারফেসে, তাই না? রাস্তার সারফেস। এবার রেলগাড়িতে যদি চলে যাই, রেলগাড়ি কিভাবে কাজ করে? এই যে রেলের সাথে লাইনের একটা ঘর্ষণ হয়, কলিশন হয়। তাহলে কলিশন হলে কি তৈরি হয়? আমরা স্যার ঘর্ষণ বেগ। ঘর্ষণে কি তৈরি হয়? তোমার হাত দুইটা নিয়ে তুমি একটার সাথে আরেকটাকে লাগাও, লাগাইয়া তুমি মুখে দেখি কি ফিল করো? গরম হয়ে যায়। গরম। এটা হলো গরমে হিট হিট ডেভেলপ করছে, তাই তো? হিট। জি স্যার তাহলে হিট হলে কি হয়? তুমি যদি এই যে লোহা কি হবে? এক্সপান্ড করবে, বেড়ে যাবে না? বেড়ে যাবে। যদি Yes, sir. জি স্যার তাহলে লাইনটা তো আর এইভাবে প্যারালাল থাকবে না, একদিকে বেঁকে বুকে যেতে পারে না, পারে কিনা বলো? ইয়েস স্যার হ্যাঁ, চিন্তা করে দেখো, তোমরা কেমিস্ট্রি পড়ুয়া স্টুডেন্ট না? কেমিস্ট্রিতে লোহা পড়ছো না? লোহাকে Yes, sir. লোহা এবং তোমার হিট বেশি জেনারেট হয় কোথায়? যদি ম্যাটেরিয়ালস ইউজ করো, যেমন হাতে হাতে যদি তুমি ঘষো, দেখবে যে হিট হচ্ছে। হ্যাঁ, কিন্তু হাতের সাথে যদি মনে করো ভাতের থালার সাথে ঘষো, কিন্তু হিট হবে না, কারণ ম্যাটেরিয়ালস। হাত দিয়ে যদি তুমি যে টেবিলে বসে আছো, টেবিলে কাঠের উপরে যদি ঘষাঘষি করো, লাভ হবে না, কোনো হিট হবে না। তাহলে হিট হবে কলিশন দ্বারা, ম্যাটেরিয়ালস ইউজ হবে। আচ্ছা, এখন এটাকে কেমনে? এটা তোমার কলিশনে হিট এনার্জি হবে এবং লাইনটা বেঁকে যাবে। তাহলে কিভাবে তুমি এটা বন্ধ করবে? স্যার রেল লাইনের পাত দেওয়ার মাধ্যমে যে শুয়ে আছে যেটা, তাই না? ইয়েস না, স্যার আমি বলতেছি লাইনটাকে এই এইটা শুয়ে আছে, এই যে শোয়া যে জিনিসগুলা দেখতেছো না, এগুলাকে বলা হয় স্লিপার, রেলওয়ে স্লিপার। স্লিপার নামটা আসছে যে সে সবসময় শুয়ে থাকে, উঠে দাঁড়াইতে পারে না, শুয়ে থাকে, স্লিপার। তো সেই স্লিপারের যে ম্যাটেরিয়ালসটা, সেটা হবে হিট নিরোধক, তার মানে ইনসুলেটর। ইনসুলেটর কি ম্যাটেরিয়ালস? আগে এই দেশে ব্যবহার করা হতো টিম্বার, কাঠ, টিম্বার ছিল। হ্যাঁ, এই মনে করো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তো আমরা ছিলাম,
যখন রেলওয়ে আবিষ্কার হলো 100 বছরের বেশি হয়ে গেছে, তখন কিন্তু প্রচুর জঙ্গল ছিল, বনায়ন ছিল। তখন আমরা ইজি ভাবে মানে সস্তার ইংরেজি হলো করার জন্য আমরা কাঠ ব্যবহার করতাম। তাহলে কি হতো, এই যে ঘর্ষণের ফলে যে হিটটা তৈরি হতো না, সেটা কাঠের মধ্যে ট্রান্সফার, রেল লাইন কিন্তু আর রেল লাইনের জায়গায় থাকবে। তাহলে স্লিপার বুঝলাম। সেই স্লিপার গুলি আজকে মানুষের জনসংখ্যা বেড়ে গেছে, মানুষের বাসস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য জায়গার খুবই প্রয়োজন। যেহেতু এখন অনেক বেশি হয়ে গেছে, এবং আমাদের কাঠ কমে যাচ্ছে, অনেক কাঠ আমরা করে ফেলছি, ঘরের কাজে টিম্বার ব্যবহার করে ফেলছি। কাজে টিম্বার কিন্তু ম্যাটেরিয়ালস, টিম্বারের ক্লাস আমাদের সামনে আছে, মিডটার্মের পরে শুরু করব। সেই টিম্বারও কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। কাজেই কি করলাম আমরা, যেহেতু টিম্বার শেষের দিকে যাচ্ছে, খুঁজলাম অল্টারনেটিভ, খুঁজে কি পেলাম, কংক্রিট। আজকাল দেখবা বেশিরভাগই কংক্রিটের তৈরি, এগুলো বেশিরভাগ কংক্রিটের তৈরি। এই যে শোয়া যেটা আছে স্লিপার, কংক্রিটের তৈরি। তাহলে কংক্রিটের যে তৈরি করার পর সেই কংক্রিটের বিষয়টাকে তো তোমার কি করতে হয়, কিউরিং হয়। সেই কিউরিংটা আমরা করি স্টিম দিয়ে, কারণ এটা তো সময় আমাদের কম সময়। এই যে রেলওয়ে স্লিপার কংক্রিট দিয়ে তৈরি, আমরা স্টিম কিউরিং করি। আমি স্টিম কিউরিংটা বোঝানোর জন্য তোমাকে রেল লাইনের কাছে নিয়ে গেছি, তাই তো? রেল লাইনে চলে আসছে। এই সুযোগটা আমরা কিন্তু ক্লাসরুমে সহজে নিতে পারতাম না। যদি আমাদের ক্লাসরুম গুলা স্মার্ট ক্লাসরুম হয়, সেক্ষেত্রে আমরা পারবো। হ্যাঁ, এখন দেখো এই কতগুলো পাথর, এই পাথরগুলো হলো অ্যাগ্রিগেট। এই পাথরের কুচি, চিপস, কুচিকে ইংরেজিতে বলা চিপস। তাহলে স্টোন চিপস। ইটের কুচি, ইট ব্রিককে ভাঙার পরে যেটা হবে সেটা হলো ব্রিক চিপস। তাহলে এই যে ইটের টুকরাগুলা, স্টোনের টুকরাগুলা রাখে। এখনো কিন্তু আমরা ব্রিক দেই না, রেল লাইনে আমরা স্টোনে দিয়ে থাকি। এবং এটার নাম কি, এটাকে কিন্তু অ্যাগ্রিগেট বলি না, এখানে এটার নাম হলো বলেস্ট। বলেস্ট স্পেলিংটা দেখায়, এটা হলো বলেস্ট, বি এ বি এ বি এ ডাবল এল ই, সরি রে, একেবারে প্রচুর আর্টিস্টিক হয়ে যাচ্ছে, মাউস দিয়ে লিখিত এই জন্য। সামনে হয়তো একটা পেন কিনতে পারবো। বলেস্ট ওই যে অ্যাগ্রিগেট গুলা বলেস্ট। হ্যাঁ, কংক্রিটের বেলাতে আমরা অ্যাগ্রিগেট বলি, কিন্তু সেম জিনিস আমরা রেল লাইনে ব্যবহার করব, এটাকে আমরা বলবো বলেস্ট। আচ্ছা, এই বলেস্টের কাজটা কি? এই বলেস্টের কাজটা হলো এই যে রেল লাইন আছে, এটা যাতে নড়ে না যায়, এদিক সেদিক নড়ে ফিক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কি ম্যাটেরিয়ালস আছে? স্টিল ব্যবহার করছি, রেলওয়ে স্টিল। এখানে ব্যবহার করছি হলো অ্যাগ্রিগেটস, অল আর সিভিল। আছে দেখো, এই যে এই পর্যন্ত এই পুরাটা সিভিল। রেলটা একে বলে কম্পার্টমেন্ট, রেলের কম্পার্টমেন্ট। এটা কিন্তু সিভিলের কাছে আর নেই, এটা যাবে হলো আইদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে চলে যাবে। এই যে কম্পার্টমেন্ট, যেটা কম্পার্টমেন্টের সাথে জোড়ানো। এটা দ্বারা কি বোঝা গেল, লক্ষ্য করে দেখো যে এর উপরে দিয়ে চলতেছে ইলেকট্রিক লাইন। তাহলে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ওয়ার্ক টুগেদার, তাই তো? আচ্ছা, আজকের আরেক ইঞ্জিনিয়ার চলে আসছে, সেটা হলো যে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারাও কিন্তু চলে আসছে একই লাইনের উপরে। তাহলে এবার দেখো, তুমি সিভিল, তুমি যদি না থাকতা তাইলে কি হতো, রেল লাইনে হতো না, বলেস্ট হতো না, তারপরে স্লিপারও থাকতো না,
পারছো? এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে এই কম্পার্টমেন্টটা তৈরি করবে, সেটা তৈরি করে সে চালাবে কোথায়? হ্যাঁ, রেল স্টেশনের মধ্যে। রেল স্টেশন যেটা, সেটাও কিন্তু সিভিলের। খেয়াল করে দেখো, রেল স্টেশনটাও কিন্তু সিভিলের, সিভিল ম্যাটেরিয়াল সেখানে ব্যবহার করছে। তার মানে সিভিল ইঞ্জিনিয়ার সকল ডিপার্টমেন্টে, যেমন রাস্তার জন্য রোডস এন্ড হাইওয়েজ ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার মেইনলি, সেখানে কিন্তু অন্য ইঞ্জিনিয়ারও আছে, কিন্তু মেইনলি সিভিল। তারপরে পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যে সরকারের যত ধরনের স্কুল কলেজ বিল্ডিং বানাবে সেই ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু সিভিল ডমিনেটেড। তারপরে তুমি বলবা কোথায় যাবা, যেখানে যাইবা সেখানে কিন্তু প্রথম যে ইঞ্জিনিয়ার ওয়ার্ক করবে সে হলো সিভিল। কাজে তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো, এই সুযোগে এইটাও আমি হারাইতে রাজি না। আমি বললাম যে তোমাদের জন্য তোমাদের ফিউচার আলহামদুলিল্লাহ খুবই পরিষ্কার ফিউচার, একদম দেখবা যে সব চলে যাবে। এবং এর মধ্যে তোমার নীতি নৈতিকতা, তার মানে এথিক্স, যেটাকে আমরা বলি প্রফেশনাল এথিক্স, এটা খুব মনোযোগ সহকারে রাখবে। দেখবে যে আলহামদুলিল্লাহ তোমাদের প্রয়োজন সব সময় থাকবে। ওকে, হ্যাঁ, কিউরিং এ আরো কোল্ড ওয়েদারে আছে, কেমিক্যাল আছে, অল্টারনেটিভ কিউরিং, নামগুলো অন্তত মনে রাখবে। তারপর ওয়াটার সিমেন্ট রেশিও, যেটা এটা আছে কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং ওয়াটার সিমেন্ট এবং কম্প্রেসিভ স্ট্রেংথ গত সোমবার মানডের ক্লাসে এটা কিন্তু ক্লিয়ার করে দিছিলাম। আচ্ছা, তারপরে বিএনবিএস, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটাও আসছে, এটাও দিয়ে দেব। এরপর ওয়ার্কেবিলিটি সম্পর্কে বলছি, ফ্যাক্টরস কি কি ফ্যাক্টর কাজ করে, যদি যায় তাহলে এটা বেশি একদম ওই যে খিচুড়ি রাঁধি না আমরা, যে মানে পানি বেশি হলে সামনে পানি বেশি থাকে, জগা এক এক জায়গায় এক এক নাম থাকে। improve the workability of concrete। হ্যাঁ, তারপরে এই টেস্ট গুলা পরীক্ষাটা আসবে না থিওরি পরীক্ষায়, কিন্তু এগুলা ল্যাবে চলে যাবে আর কি। এই যে স্লাম টেস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টেস্ট আমাদের ল্যাবে, আমাদের ম্যাটেরিয়াল, এই বিষয়ের এইগুলা খুবই ভালোভাবে আছে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি মাঝে মাঝে যাব ল্যাবে, আর আমি আমাদের শামীম সাহেব এই ল্যাবটা কন্টাক্ট করব ইনশাআল্লাহ। তারপরে আসতেছে এই যে স্লাম গুলা আছে এখানে, ওকে, স্লাম গুলা এখানে আছে। হ্যাঁ, আর আজকে এইটা আমরা ডিজাইন অফ কংক্রিট মিক্স, এটা আমরা দেই নাই, এখন আপলোড করি নাই, এটা আপলোড করব। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই শেষ করতে চাই, কারণ কংক্রিটের আরো কিছু ক্লাস আমাদের লাগবে, ক্যালকুলেশন লাগবে। ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে স্যার, একটু দোয়া করবে ইনশাআল্লাহ স্যার। বেশি ইয়েস স্যার। ইনশাআল্লাহ স্যার। শাহরিয়ার নাবেল, তুমি গেলা? শাহরিয়ার স্যার নাবেল, তুমি তো ছিল না, আমি তোমাকে ছিলাম তো। অনেকবার, কি তুমি তো রেসপন্স করো নাই আমাকে, আমি ডাকলাম না তোমাকে, কতটুকু হইল? লেখা শুরু করেছো? মনে আছে বুঝিনি স্যার আপনার কথাটা। তোমার লেখা কতটুকু আগালো সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ শেষে আসছে। কোন হ্যাঁ স্যার, বছরে ওটা আছো? শেষের দিকে। কোন বছরে আছো তুমি? তোমাকে আমি 1000 সাল থেকে বলছি। আমি এখন স্যার আপনার, হ্যাঁ 71 সাল, তখন আপনার 71 সালে ওটা মানে ধর্মপাল থেকে শুরু হয়েছে, পাল বংশর একেবারে আচ্ছা। মহিপাল থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, তো চমৎকার। ও ওখান তোমার থেকে এটা স্টার্ট শেষ করছে, হলে, স্টার্ট করে এখন প্রায় তোমার এটা শেষ ইয়া। ঠিক আছে শাহরিয়ার, জি তোমার স্যার। এটা শেষ হলে আমরা ছোট্ট একটা সেমিনার করব। হ্যাঁ, শাহরিয়ারকে আমরা, আচ্ছা, আর স্যার আরেকটা শাহরিয়ারকে আমরা কোশ্চেন করব। দায়িত্ব দিচ্ছি যে আমাদের বাংলাদেশের
হিস্ট্রিটা বের করার জন্য 1000 সাল থেকে। হ্যাঁ, তারপরে আমরা আরেকটু পিছনে চলে কারণ আমরা আমাদেরকে অনেক বেশি ইগনোর করে ফেলছি। আমাদের বাংলাদেশ, আমাদের দেশটা কিন্তু আমাদের মধ্যে বেশি মানুষ ইগনোর করে ফেলে দেশকে। সেটা যাতে না হয়, আমাদের মধ্যে আরো নলেজ দরকার। আসলে নলেজ কম থাকলে মুশকিল আর কি। কেমন? আজকে এখানে শেষ করলাম, আবার তোমাদের সাথে স্যার দেখা হবে সোমবারে, দেখা স্যার হবে একটা ইনশাআল্লাহ মানডে। বলো। স্যার ওই আমি যখন প্রথম সেমিস্টারে ছিলাম তখন আমাদের হ্যাঁ, সার্ভে হয়েছিল। তো হ্যাঁ, সার্ভেইং সেশনালটা আমি করি নাই, তো এইবার আমি সার্ভেইং সেশনালটা রেজিস্ট্রেশন করছি। ভেরি গুড। যদিও বা আমার এখন আমি যাদের সাথে আছি ওরা সবাই সার্ভে করে ফেলছে। তো স্যার আমি এটা এখনো কোনো স্টার্ট করিনি, মানে ওটার প্রসেসটা কি? সার্ভিং সেশনালের কথা বলতেছো তো? স্যার ওটা আমরাও করি জি নাই স্যার, স্যার, জি স্যার। আমাদের এখনো হাফ করা হয়েছে, না না, এখনো হয় নাই। ওটা কমপ্লিট হয়নি স্যার। শুরু হয় নাই, আর আমাদের এখানে শুরু হয় নাই। তুমি আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে স্যার। সেমিস্টারের সাথেও করতে পারো, অথবা আমার কাছে মনে হয় যেটা তোমার ভালো লাগে সেটাই করো। রেজিস্ট্রেশন করছো, ফাইন। এর সার্ভে আমরা শুরু করব। সার্ভে আমাদের ডেট হলো, সার্ভে করার জন্য আমাদের 2 সপ্তাহ টাইম লাগবে, তোমাদেরকে আমি বলি। সেই জন্য আমরা সেমিস্টারের এটা নিয়ম হলো, করার নিয়ম হলো আইদার সেমিস্টার শুরু অথবা সেমিস্টারের শেষে। তো এই বছরে যেহেতু আমাদের এখনো টার্মোইল সিচুয়েশনে আছি কোভিড-19 এর, সুতরাং আমাদের ইচ্ছা আছে যে সেমিস্টারের লাস্ট 2 উইকস আমরা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সার্ভিংটা করাবো আর কি। সার্ভিং এর সময় হবে, ফিল্ডে থাকতে হবে। তো ঠিক আছে? ওই দিন কি আর কোনো ক্লাস হবে না? না, কোনো ক্লাস হবে না ওই 2 সপ্তাহ। ওই that 2 weeks only reserved for survey sessional. 2 weeks reserved for survey sessional. This is the rule. ইনশাআল্লাহ স্যার, হ্যাঁ, ওকে। ইনশাআল্লাহ স্যার। তো আজকে এই পর্যন্ত থাকো। একটু আচ্ছা দোয়া স্যার। করো আমার জন্য, বুঝছো না? একটু ঠান্ডার প্রবলেমে আছি ইনশাআল্লাহ তো, স্যার। একটু দোয়া করো সবাই মিলে। আচ্ছা স্যার ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।